গাইজ দেখছেন, সবাই মেহেদি দেয় ঈদের আগের দিন বিকালে, আর আমার বউ মেহেদি দেয় ঈদের দিন বিকালে। এখন আজব কাণ্ড। আমি ঈদের দিন কেন মেহেদি দিতেছি তুমি জানো না? কি জানবো, আমাকে বলছো? তোমাকে বলছি, মানে বাচ্চারা যে অসুস্থ, কালকে থেকে আসার পর থেকে বাচ্চারা অসুস্থ, মানে সবকিছু কত বিরক্তিকর একটা সিচুয়েশন যাইতেছে। আমি মেহেদি দেওয়ার সময় পাইতেছি না তোমার বাচ্চাদের সেবা করতে করতে। আর তাছাড়া ঈদের আগের দিন মেহেদি দিলে তো আজকে অনেকটা ধুয়া যাইতো, রান্না বান্না করে মাংস ধুয়ে সব কাজ করে হাতের মেহেদি অর্ধেক ধুয়া যাইতো। জাতিকে কি আমরা এখন সবকিছু সত্য বলে দিব? কি সত্য বলবা? হ্যাঁ, ঈদের দিন, কোরবানি ঈদের দিন সবাই অনেক কাজ করে, ঘরের মেয়েদের অনেক কাজ থাকে, বউদের অনেক কাজ থাকে। অনলি তোমরা ছাড়া। কেন আমরা ঘরে কাজ করি না? তোমরা তো পাতিলটাও নাড়াও না, নাড়াইতে হয় না। তো এগুলা কে করে? সব তো রেডি পাও। কে করে? জাতি জানে কে করে, আর বললাম না। গাইস, এটা সত্য। ঈদের দিন সব ঘরে বউদের অনেক একদম কামড়া খাটতে হয় বাংলায়। আর ছেলেরা হয়তো বা মাংস বানায় টানায় দেওয়া যায় শেষ শেষ এইটুকু। বাট আমাদের বাড়িতে আবার আমাদের হাজবেন্ডরা খুবই লক্ষ্মী, খুবই ভালো। ওরা একদম মাংস রান্না করা পর্যন্ত একদম পাতিল ধুয়ে মাংস পাতিলে ঢেলে চুলার উপরে দিয়ে যায়, আর রান্না করে আমার শাশুড়ি। এবার বুঝো কত আর আরাম। আমরা এই যে সারাদিন ঘুরি ফিরি খাই। আমি বিশেষ মজ করে মাস্তি। বেশি, কারণ আমার বাচ্চারা অসুস্থ, আমি শুধু তাদেরকে সেবা করি, তাদের নিয়েই ঘুরি গাড়ি। মজ মাস্তি করো।